আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। রাইয়ান আর ঘুমায় নাই না? চলছে খেলা। আজকে দুপুরে আগে ঘুমাইছে তো খেলুক। আজকে মানে ওয়েদারটা ভালো আছে বাবা। বল ছটায় এখনই মানুষ এই জেলা দেখবে বলে চিন্তা হারে এখনই বল আনিয়ে দেওয়া লাগবো। হাঁটা শেখার পর থেকে ও হচ্ছে মানে খুবই খেলাধুলা, মানে কোলে থাকতেইছে না আর। বাতাস উঠছে আর খেলতেছে না। হুম, তাই তো দেখতেছি। ও প্রসব করতেছে মনে। সজনা ভালো জিনিস কিন্তু, আর পাতাও ভালো, সজনাও ভালো, কিন্তু সজনা গাছটা হলো মোটকা, ভাঙ্গা যায় সহজে। এই সমস্যা, সজনা গাছ হলো মোটকা গাছ তো। কেরে নাজমেন, এই রেখে লেবু টেবু তুলে এলেন, শরবত বানিয়ে দেও না খাই। কি কনে কনে উদেশি না ঘুরে বেড়ায়। গাছে লেবু আছে, এলেন শরবত টরবত বানাইবো। হাবিল আইছে নাকি? ওটা হাবিল নাকি? হ্যাঁ, হাবিলে হলেন দেওয়ারটাও দেখি লেবো, তাও তো হয় হাবিলই তো মনে হয়। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এই জিনিসটা আমি ছোটবেলায় পড়ছিলাম বইয়ের মধ্যে। আর ইমান মানে হলো বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। তো যাদের মানে ইমান পরিষ্কার নেই, তারা আল্লাহর প্রতি ইমান নেই, বিশ্বাস নেই। তো এই জন্য আমি বাড়ি ঘর দিয়ে পরিষ্কার রাখতে পারি সবসময়। সবসময় এটা আমার বলা থাকে, নাজমিনকেও বলা থাকে, মাকেও বলা থাকে। হ্যাঁ, আমি অপরিষ্কার আসলেই আমি দেখতে পারি না। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার করে রাখছে, এটা ভালো লাগতেছে দেখে, দেখেই ভালো লাগতেছে। যেমন আমাদের রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। সংসার করতে হবে, সংসার কেউ করে না তা না, সংসার সবাই করে, কিন্তু পরিষ্কার করে পরিচ্ছন্নভাবে সংসার করতে হবে। এটা হলো আসল কথা, এটা হলো মানে ভালো মানুষের কথা আমি মনে করি। এই যে একটা পুকুর, এই পুকুরটা নিয়ে একটু কথা বলি। যখন আমি এই যে পুকুরটা কন্ট্যাক্ট নিয়েছিলাম, আপনারা জানেন আমার কাছে 5,000 চাবে না 6,000 চাবে। হ্যাঁ, তাও আর কোনো শেষ নাই। মনে করছে যে পুকুরে মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম। কিন্তু আসলে আমি পুকুরে চাইছিলাম একটা, যে আমি অর্গানিকভাবে কোনো কীটনাশক ছাড়াই মাছ চাষ করব, এবং এখান থেকে কিছু টাকা ইনকামের দরকার নেই, নিজে খাবো। তো যার ফলে এখন যাদের পুকুর তারা নিয়ে নিছে, এখন 1 টাকাও ইনকাম নেই। তাহলে কেমন হলো? তা আসলেই আমরা বাঙালি এইরকমই। বাঙালি হচ্ছে একজন আগাইতে চাইলে তা মনে করে যে ও বা কত আগাই গেল আমাকে রাখে। হ্যাঁ, অন্যরকমভাবে। আসলে ভাবনা এক জিনিস আর করাটা হলো আরেক জিনিস। কি বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো বাঙালি, আমরা সব বাঙালি এক যে তা না, আমিও তো বাঙালি। হ্যাঁ, এই হলো অবস্থা। তো পুকুরে মাছ চাষে লাভ আছে, কিন্তু হিউজ বড় পরিসরে করতে হবে। আর আমি এখানে জাস্ট করতে চাইছিলাম যে চাষটা আমি খাওয়ার জন্য আর কি। যা হোক, যাদের পুকুর তারা নিচে, আফসোস নাই। তবে এটাই অভিজ্ঞতা হইল যে মাছ চাষে যে একেবারে আহামরি ইনকাম তাও না, আবার ইনকাম আছে যদি বড় পরিসরে করা যায়। তো পুকুরটা দেখে মনে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ কিছু আবার ভাবিয়েন না। এই জন্যে কথাতে বলে নিজের জিনিস, হ্যাঁ, ওটাই ভালো। এই জন্য নিজের জায়গা থাকলে আর কোনো সমস্যা ছিল না। অথচ দেখেন এই যে একটা জায়গা, আমার প্রতিবেশীর কথা বলি, এই জায়গাটা কিন্তু পড়ে আছে। একটা সময় এই জায়গাটাতে আমরা বসতাম, এখানে এখানে আড্ডা দিতাম, বাতাস লাগতো, ভালো লাগতো। অথচ এই বেড়াটা দিয়ে দিল, দেওয়ার পর এই জায়গাটা ওনাদের জমি, ওনারা দিক, এটা ব্যাপার না, ওনাদের জায়গা ওনারা দিতেই পারে, আমার এখানে মন অসন্তুষ্ট না। কিন্তু
দিছে, দেওয়ার পরে জায়গাটা কি নোংরা আরও বেশি হয়েছে, খারাপ আরও বেশি হয়েছে। আর আমরা যখন চলাফেরা করছি আমরা ঝাড়ু দিতাম, পরিষ্কার রাখতাম। হ্যাঁ, তো এই যে মন মানসিকতা দেখেন, 1 ইঞ্চি জায়গা ছাড় দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করে না মানুষ। হ্যাঁ, তাতে কি হয়েছে, ওনার কি লাভ হয়েছে? লাভ হয় না, এবং আমি মনে করি ক্ষতি হয়েছে। এখন ওইখানে আম বাগান করছে, এবার আমই ধরে নেই, যা দেখেন আমই নেই ওখানে, কারণ আমরা তদারকি করিনি, দেখাশোনা করি নাই, আমই নেই। এই হলো অবস্থা। আম তো খাওয়া দূরের কথা, আমের মানে আমের চেহারাও দেখতে পারতেছে না এবার। তো এই যে এগুলা মন মানসিকতা চেঞ্জ করতে হবে, এগুলা চেঞ্জ না করলে আসলে মানুষ মানুষ হওয়া যাবে না। তো সবাই দোয়া করবেন আমার জায়গাটাতে আমি যাইতে পারলে ওখানে নিজে কিছু করার চেষ্টা করব। আসলে মানুষের জায়গা দিয়ে কোনো কাজ হয় না, নিজের জায়গা থাকা লাগে, না থাকলে হয় না। কোরাইনের মা কোনে গেল? ওইদিক গেল। আজকে বাতাস আছে না খালা? আজকে বাতাস আছে। আজকে গরম অতটা নাই। এখন একটু বাতাস লাগতেছে, গরম নাই, ভাল লাগতেছে না। ব্যবসা গরম ভাল। মানে বুট্টু তো একটা বেড়া দিছে, বেড়া দেওয়াতে জায়গাটা তো নোংরা ফাঁকসা করে আছে, এবার আমও নাই, লাভ কি হলো? আমরা পরিষ্কার টরিষ্কার হচ্ছি না। হ্যাঁ, এখন যা দেখো একটা আম নাই, আম কয়টা ধরছে, ছাতা ধরছে, ফাটিয়া ফাটিয়া পরে যেতেছে আম। অত আসলে জায়গা জমি কেউ কবরে নিয়ে যাবো না, অত হিংসেমি হরা যায় না। এই যে যেমন এটা সরকারি জায়গা, তোমরাও দেবা আমিও ব্যবহার করতেছি, কিন্তু হিংসি হিংসি করলে কি হবো? ক্ষতি হবো না? এই জন্য হিংসি হিংসি করা যায়, এগুলো জায়গা জমি নিয়ে হিংসি হিংসি করা যায় না। ওরা তো বোঝে না, জ্ঞানের অভাব আমি মনে করি। আজকের ওয়েদারটা অনেকটা ভালো, বাতাস আছে, ভালো লাগতেছে অবশ্য, খুবই ভালো লাগতেছে। ভুট্টা লাগানোর শুরু হয়েছে যখন থেকে, তখন থেকে চারদিকে কেন জানি প্রকৃতি মানে জঙ্গল জঙ্গল মনে হয়, কেন জানি এলোমেলো মনে হয় ভুট্টা। তবে আগে গম ছিল, তখনই ভালো ছিল, তখনই প্রকৃতি পরিবেশ অন্যরকম দেখা যেত। তারপরে ধান থাকলে ভালো লাগে, ভুট্টাটা একটু এলোমেলো প্রকৃতির, মানে গাছগুলো লম্বা লম্বা হয়তো। আর এই যে এখন কাটাকাটি শেষ, দেখেন কেমন দেখা যায়। এই রাস্তাটা ভয়ঙ্কর, রাতের বেলা অনেকেই যাইতে সাহস পায় না, বড় বড় পোকামাকড় থাকে আর কি, সাপ টাপ আর কি থাকে, এখনও দেখা মেলে, এখনও বিশাল বিশাল। তো এগুলো তো প্রকৃতির বন্ধু আমি জানি, হ্যাঁ, কিন্তু মানুষ তো আচমকাই ভয় পায়। এটা ভয় পাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না, ভয় পাওয়াটাই স্বাভাবিকের মধ্যে পড়ে। কারণ দেখেন দুই পাশ দেখি জঙ্গল, রাতে অন্ধকার থাকে, তো এই হলো অবস্থা। বিকেলবেলা হাঁটতেছি, গোসল টোসল করলাম তো ভালো লাগতেছে, একটু হাঁটাহাঁটি করতেছি। ঝাড়ু হাতে কি করো? ঝাড়ু দিলাম, আস্তে আস্তে পরিষ্কার হলাম। হ্যাঁ, আমি কই কাউকে আবার পিঠে বানাই ঝাড়ু দিয়ে। আমি যে কোনো মানুষের উপর হাতও তুলি নেই, কে আল্লাহ জান মাফ করে করলে জান। না, এমনি মজা মজা করে করে আমি তাই কইও, সে ঝাড়ুটা দিলে না, এইটুকু ঝাড়ু দাও, এই যে ওরা দিব না, ওরে থুবো, বাসি ফেলে থুবো, দিব দিব না, দিলি দিয়ে এলাও ঝাড়ু দিয়ে। কারণ নোংরামি খারাপ দেখা যায়, এই যে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, ভালো লাগতেছে, এবার তো নোংরা খারাপ দেখা যায়। কে রে নাজমিন, কই কই ঘুরে বেড়ায়, রাইয়েন কোনে? হ্যাঁ, একটু স্যালান বানায় দাও আমাকে, রাইয়েন নিয়ে এসে একটু স্যালান বানাও।
সোয়াবিন তেল শ্বশুরে আপ্যায়ন। আমাকে যেটা বললাম তো ওটাই আনলাম। তো অর্ডারের মালিক নাকি? পিঠে বানাবো নাকি আবার? একটু ধারও দিলে জায়গাটা সুন্দর দেখা যায়। নাজমিনও দেয় না, অগর বাড়ি বউটাতে দিব তাও দেয় না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা দেখতেই ভালো লাগে। আর নোংরামি জিনিসটা দেখতে আমার অপছন্দ, বেশি পছন্দ হয় না। এটা পরিষ্কার করলে এখানে একটু চেয়ার টেয়ার নিয়ে বসে থাকবো, ভালো লাগবে। কেউ কিছু ভাবে মনে করিয়েন না। নাজমিন আবার ওই গাইয়ানকে কান্না করতেছে ওইখানে গেছে। নাজমিন ও করে কম, মিথ্যা কথা না, এগুলা ঝাড়ু টাড়ু কমই দেয়, মা ঝাড়ু দেয় একটু বেশি।